মেডিসিন বা কেমিক্যাল ছাড়াও যে কয়েক ঘন্টার মধ্যে কাঁচা কাঁঠাল পাকানোর ঘরোয়া সহজ উপায় আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে কি করে কম সময়ের মধ্যে অথচ কেমিক্যাল ছাড়া কাঁঠাল পাকানো যায়। তাই আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁঠাল। সেই কাঁঠালটাকে যে ডাঁটিটা আছে সেই ডাঁটিটাকে একদম ছোট্ট করে প্রথমে কেটে নেব। যখন কাটা হবে কাঁঠালের মুখ থেকে একটু অল্প আঠা বেরোবে, সেই আঠাটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এখানে নুন বা লবণ বেশ কিছুটা পরিমাণে বেশি লাগবে, নিয়ে ওই কাঁঠালের যেখানে মোটাটা কাটা হয়েছে ওই মোটার মধ্যে অল্প অল্প করে দিতে হবে। দিয়ে চেপে চেপে আবার যখন ঝরে হয়তো পড়ে যাবে কিছুটা নুন আবার নিয়ে চেপে চেপে বেশ অনেকটা জায়গা জুড়ে কাঁঠালটার ওই মোটার কাছে নুনটা দিয়ে রাখতে হবে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কাঁঠাল কিন্তু কাঁচা কাঁঠাল পাকা কাঁঠালে পরিণত হয়ে যাবে। আর তোমরা তো জানো কাঁঠালের গন্ধ কেমন। আগেকার দিনে প্রবাদ বাক্যে একটা কথা আছে যে ওপারে বুড়ি মরেছে এপারে গন্ধ বেরোচ্ছে, তার মানে কাঁঠাল যদি পাকে গন্ধ কোনোভাবেই আটকানো যাবে না। তাহলে চলো, আমার তো কাঁচা কাঁঠালটা পাকা কাঁঠাল হয়ে গেছে, আমি তোমাদেরকে ভেঙে দেখাই। কাঁঠালটা দেখো কত সুন্দর পেকেছে, যেমন রঙও হয়েছে তেমনি সুন্দর পেকেছে। আর কাঁঠাল কাটার আগে হাতে একটু সর্ষের তেল মেখে নিতে হয়, তো আমি এখানে ভুলে গিয়েছিলাম, তার আগে কাঁঠাল কেটে ফেলেছি। তো চলো যাই হোক, এখন আমি হাতে একটু সর্ষের তেল মেখে নেবো। তেল মেখে নিয়ে কাঁঠালের কোয়াগুলো তোমাদেরকে বার করে দেখাই। দেখো কত সুন্দর কাঁঠালটা পেকেছে। কাঁঠালের ভিতরে যে শক্ত জিনিসটা রয়েছে ওটাও কিন্তু আলাদা খুব সুন্দর রান্না হয়। আর এই দেখো কাঁঠালগুলো দেখো কত সুন্দর পেকেছে। আর এখানে কাঁঠালের সাইজটা অনেকটাই বড় ছিল, তাই অনেকগুলো কাঁঠাল হয়েছে। আর কাঁঠালের দেখো যে ওই যে কাঁঠালের ধারে চওড়া চওড়া যে সুতোগুলো থাকে না, ওইগুলোকে বলে ভাতুরি। ওইগুলো কিন্তু খেতে নেই, ওগুলো খেলে পেটে লাগে। আর কাঁঠাল আমার ভাঙা হয়ে গেছে। আর এবার আমি কাঁঠাল থেকে কাঁঠালের দানাগুলোকে আলাদা করে বার করে নেব। আর এই কাঁঠালের দানাগুলো দিয়েও খুব সুন্দর রেসিপি করা যায়, অনেকভাবে খাওয়া যায়। কাঁঠালের দানা পোড়া খাওয়া যায়, কাঁঠালের সন্দেশ করা যায় দানা দিয়ে।